নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে মাত্র 2 মিটার ফেব্রিকে কলি সহ পাটিয়ালা প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা কাপড়টি খুলে নেবেন। খুলে নেবার পর লম্বার দিক থেকে ঠিক এইভাবে ভাঁজটি দিয়ে নেবেন। দিয়ে নেবার পর উপর দিক থেকে এইভাবে আনার পর 4 ভাঁজ হয়ে যাবে। দেখুন 1 2 3 4। তো এইভাবে প্রথমে কাপড়টি 4 ভাঁজ করে নেবেন। আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে, এটি দুটি পাটে রয়েছে, আর এই যে দিকটি এটি খোলা রয়েছে। তো আপনারা এইভাবে ভাঁজটি দিয়ে নেবার পরে লেন্থের মাপটি দেখে নেবেন। তো এখানে পাতিয়ালা প্যান্টের লেন্থের মাপ থাকবে 38 ইঞ্চ আর কোমরের মাপ থাকবে 44 ইঞ্চ। আপনারা যদি এর থেকে বেশি লেন্থের বা কোমরের মাপ আরো বেশি নিতে চান তখন কিন্তু আপনাদের মেজারমেন্ট আলাদাভাবে বেশি করে নিতে হবে। উপর থেকে লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 31 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে। তো এখানে টোটাল লেন্থের মাপটি নিলাম 33 ইঞ্চ। তো দাগটি স্ট্রেট করে নেব। এখন প্যান্টের যে মুহুরি থাকবে মুহুরির মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ করে নেবেন। তো এখানে আমি 8 ইঞ্চ রাখছি। এরপর এই যে নিচের সাইডে এখানে 1.5 ইঞ্চ মতো এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে আপনাদের শেপটি দিতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে প্রথমে শেপটি দিয়ে নিলাম। এখন এই যে খোলা সাইড রয়েছে, খোলা সাইড থেকে টোটাল এই যে লেন্থের মাপটি দেখে নেবার পর আপনারা ফিতেটিকে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নেবার পর এই যে মিডিলে একটি দাগ দিয়ে নেবেন। এখন স্কেল দিয়ে এই দাগটিকে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টি থাকবে এখান থেকে বেল্টের মাপটি নিয়ে নেব। এইভাবে কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এটি কিন্তু 4 ভাঁজে রয়েছে। তো এই কাপড়টিকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এর উপরে 1/2 ইঞ্চ মতো উপরে তুলে দেব। দিয়ে এইভাবে রাখতে হবে যাতে ঘেরটি আমাদের আরেকটু বেশি হয়। এই যে সাইডের অংশ রয়েছে এখান থেকে আসনের মাপটি নিয়ে নেব। আসনের মাপ রাখছি এখানে 7 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নেব। এদিকে কাপড়ের অংশটি কাটিং করে নিচ্ছে। এখানে যে 4টি ছোট পার্ট রয়েছে এই ছোট পার্ট 4টি এখানে যে বড় দুটি পার্ট রয়েছে বড় দুটি পার্টের সাথে জয়েন করে নেব। এখন নিচের যে এক্সট্রা কাপড়টুকু ছিল এখান থেকে আমরা বেল্ট কাটিং করে নেব। তো এর জন্য বেল্টের কাপড়টিকে খুলে নিচ্ছি। এখানে বেল্টের মাপ থাকবে 7 ইঞ্চ। তো প্রথমে 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এরপর আরো 2 ইঞ্চ কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে। তো দেখুন এখানে টোটাল লেন্থের মাপটি রাখলাম 9 ইঞ্চ। দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছি। বেল্টের চওড়ার মাপটি দেখে নেব। তো এখানে 17 ইঞ্চ রয়েছে, কিন্তু এখানে আমাদের প্রয়োজন 22 ইঞ্চ। যেহেতু কোমরের মাপ আছে 44, তো এর জন্য এখানে আরেকটি টুকরো কাপড় নিয়েছি, এটিও ডবলে রয়েছে। এই পার্টটিকে আপনারা এর উপরে বসিয়ে মাপটি বরাবর করে নেবেন। তো দেখুন এখানে 22.5 ইঞ্চ নিয়েছি। তো একটু এক্সট্রা নিয়ে নেবেন, কারণ এখানে জয়েন করতে হবে, আবার শুরুর অংশেও ফোল্ড করে একটু সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে বেল্টের মেজারমেন্টটি করে নেবেন। এরপর এখানে আরেকটু টুকরো কাপড় রয়েছে, এখান থেকে কলি কাটিং করে নেব। দেখুন কলি কাটিং করার জন্য এইরকম আপনারা একটি চৌকো কাপড় নিয়ে নেবেন। নিয়ে নেবার পর একটি কোণা ধরে ঠিক এইভাবে ভাঁজটি করে নেবেন। ভাঁজটি করে নেবার পর আপনারা এখান থেকে 7 ইঞ্চ মাপ করে পয়েন্ট করবেন। ফিতেটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে 7 ইঞ্চে পয়েন্ট করে নিতে হবে। এখন এই পয়েন্ট বরাবর করে শেপটি দিয়ে নেবেন। ঠিক একটু রাউন্ড মতো শেপটি হবে। এখন এই শেপ বরাবর করে কাটিং করে নিচ্ছি। এর মিডিলেও জয়েন্ট থাকবে, তো জয়েন্টটি অবশ্যই কাটিং করে নিতে হবে।
তো এখানে দুটি কলি কাটিং করা হয়ে গেছে। আপনারা যদি কলি দিয়ে পাতিয়ালা প্যান্ট কাটিং করেন তাহলে পরতে খুবই কমফোর্টেবল হবে। পাতিয়ালি প্যান্টের প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। বড় পার্টের দুই সাইডেই দুটি ছোট পার্ট রাখতে হবে। তো ছোট পার্টটিকে ঠিক এর উপরে এইভাবে রেখে প্রথমে সেলাইটি দিয়ে নেব। দিয়ে নেবার পরেই কিন্তু কলি জয়েন করতে হবে। বড় পার্টটির উপরে ছোট পার্টটিকে এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ছোট পার্টটি জয়েন করে নেবার পর আপনারা ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর সাইডেও ছোট পার্টটি জয়েন করে নেব। দেখুন, একটি বড় পার্টের দুই সাইডে ছোট পার্ট জয়েন করার পরে এদিক থেকে চওড়ার মাপটি চলে এসছে 45 ইঞ্চ। তো এইভাবে দুটি পায়ের জন্য আপনাদের দুটি ছোট পার্ট জয়েন করে নিতে হবে। এরপর কলিটি বসিয়ে নেবেন। তো কলিটি দেখুন এই পার্টটির উপরে এইভাবে রাখবেন, রেখে জয়েন করতে হবে। তো দুই সাইডেই একইভাবে আপনারা কলিটি জয়েন করে নেবেন। একটি বড় পার্টের সাথে দুই সাইডেই কলি জয়েন করে নিয়েছি। আরেকটি যে বড় পার্ট রয়েছে, বড় পার্টের দুই সাইডে ছোট পার্ট জয়েন করে নেবার পর আপনারা নিচের যে বড় পার্টটি রয়েছে এর উপরে ঠিক এইভাবে রাখবেন এবং দুটি সোজা সাইড ভিতরের দিকে রেখে এখান থেকে এই পর্যন্ত প্রথম সেলাইটি দিয়ে নেব। তারপরে আবার এখান থেকে এইভাবে ধরে নিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। কলি জয়েন করে নেবার পর এর উপর থেকেও চাপ সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে অপর সাইডটিও সেলাই দিয়ে নেব। এখন বেল্টটি রেডি করে নেব। তো বেল্টের যে কাপড়ের টুকরোটি আমাদের কাটিং করে নিয়েছিলাম সেটি জয়েন করে নিয়েছি প্রথমে। এরপর উপর থেকে 2 ইঞ্চ অংশ ছেড়ে দিয়ে এই যে দুটি খোলা মুখ রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর উপরের যে 2 ইঞ্চ অংশ ছেড়ে দিয়েছিলাম এখানে আমরা দড়ি পাশ করানোর যে ঘরটি তৈরি করে নেব। তো এর জন্য প্রথমে এইভাবে খুলে নেবেন। দুই দিকের পাটেই এইভাবে আপনারা হালকা করে ভাঁজ দিয়ে এইভাবে করে নেবেন, নিয়ে দুই দিক থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর এখন উপর থেকে ঠিক 1/2 ইঞ্চ মতো এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। দেবার পর আবারও 1 ইঞ্চের একটা ভাঁজ দিয়ে নেবেন। এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। বেল্টটি রেডি করে নেবার পর আপনারা নিচের যে বড় পার্টটির সাথে বেল্টটি জয়েন করবেন এবং কুঁচি দিয়ে নেবেন। তো কুঁচিটি দেওয়ার আগে দেখুন বেল্টের পার্টের সোজা সাইড এবং নিচের পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে এবং এই যে বেল্টের পার্টের দুটো সাইডে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে কুঁচি দেওয়ার সময়। তো অবশ্যই করে একটু কাট লাগিয়ে নেবেন।
দেখুন কুচিটি দেওয়ার সময় আপনারা এই দিকের কুচিগুলো ঠিক এই সাইডে আসবে এবং এর অপর দিকের কুচিগুলো ঠিক এইভাবে দিয়ে নেবেন। তো এখন বেল্টের সাথে নিচের পাটের কুচিটি কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারাও করে নিতে পারবেন। দেখুন বেল্টের পাটের সোজা সাইডটি ভিতরে রেখেছি, এর উপরে নিচের যে বড় পাটটি রেখে এখন এখান থেকে ছোট ছোট কুচি দিয়ে নেব। তো এইভাবে আপনাদের যতটুকু কাপড় এক্সট্রা থাকবে সেই মতো কুচিটি দিয়ে নেবেন। কুচিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, তো ঠিক এইভাবে চলে আসবে, আপনারাও এইভাবে কুচিটি দিয়ে নেবেন। এরপর যে পাতিয়ালা প্যান্টের মুহুরি অংশ রয়েছে আপনারা 1 ইঞ্চ চওড়া করে বক্রম কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি বক্রমটি কাটিং করে নিয়েছি। নেবার পর নিচের থেকে আপনারা 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা এইভাবে ফোল্ড করে এর উপর থেকে মুহুরি অংশে সেলাইটি দিয়ে নিতে হবে। মুহুরি অংশে ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে। এখন এইভাবে বরাবর করে আপনারা ধরে নেবেন, নিয়ে যে পায়ের মুহুরির ফিটিংস মাপ অনুযায়ী এই যে সাইড বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে। পাটিয়ালি প্যান্টটির ফিটিং সেলাইটি দেবার পর ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার পাটিয়ালি প্যান্টটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।